আমরা এসেছি অন্য একটা ভিন্ন প্রবলেম নিয়ে। কিন্তু এই চ্যানেলটিকে প্রবলেম শুরু করার আগে বলি, চ্যানেলটিকে সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। দেখো, a ভেরিজেজ b, b ভেরিজেজ c হলে প্রমাণ করতে হবে আমাদেরকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভেরিজেজ abc। অর্থাৎ এইখানে একটা ব্যাপার, যখন এরকম ভেরিজেজ বলছে মানে এটা কি করতে হবে আমাদের, প্রথমে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc আকারে আমাদেরকে এটাকে ধরতে হবে। আর এইটা সমান কে, যে কোনো একটা ধ্রুবক কে টাইপের, কে অর্থাৎ যে কোনো একটা ধ্রুবক আমাদের প্রমাণ যদি করতে পারি বা বের করতে পারি, তাহলেই এই দুটো ভ্যারিজেজ আমরা বলবো। এবারে এইটাকে মাথায় রেখে আমাদের অঙ্কটাকে এগোতে হবে। কিভাবে করব, যেহেতু এখানে আমাদের কি বলেছে দেখতে হবে, এ ভ্যারিজেজ বি, অর্থাৎ এখান থেকে আমরা কি পেয়েছি, এ সমান কে বি। আবার বি ভ্যারিজেজ সি, এটা কি বলছে, বি সমান কে সি। এবারে কাজ করতে হবে, এর বি এর মানটা এখানে বসাতে হবে, যেখানে আমাদের কি বটে, এখানে কে, এই দুটো ক্ষেত্রেই এটা যদি আমরা 1 নম্বর ধরি, এটা 2 নম্বর, দুটো ক্ষেত্রেই কে কিন্তু কি বটে, অশূন্য ভেদ ধ্রুবক। এবারে 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি, a সমান কে, b এর জায়গায় থাকবে আবার কে আর সি, অর্থাৎ a সমান কে স্কয়ার সি। তাহলে a আমরা পেয়েছি, b পেয়েছি, a আর b এর মান এটাতে বসাতে হবে, দেখতে হবে যে ধ্রুবক আসছে কি আসছে না। এই মানগুলো বসাবো। a মানে আমরা প্রথমে বসাবো কে স্কয়ার সি, ওটারে কিউব। b মানে হলো কে সি, সি এর কোনো মান বসানোর দরকার। 3 a মানে কে স্কয়ার সি, b মানে কে সি আর সি মানে সি। এখানে কি হবে, কে টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6, সি কিউব, কে কিউব সি কিউব, সি কিউব। 3 গুণ করব, কে কিউব সি কিউব, কমন নেব, সি কিউব কমন, কে টু দি পাওয়ার 6 কে কিউব প্লাস 1 বাই 3, সি কিউবটাকে আগে লিখবো, 3 রইলো আর কে কিউব রইল, সি কিউব কেটে গেল। তাহলে এই গোটা যে মানটা পেলাম সেখানে সমস্তটাই কে, অর্থাৎ সমস্তটাই অশূন্য ধ্রুবক। অর্থাৎ কি বলছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভেরিজেজ 3abc। প্রমাণিত, এইভাবে করতে হবে। এই পড়াটা a স্কয়ার প্লাস b স্কয়ার ভেরিজেজ ab, প্রমাণ করতে হবে a প্লাস b ভেরিজেজ a মাইনাস। তাহলে কি করব, প্রথমে আমাদের ভেরিজেজটাকে তুলতে হবে। ভেরিজেজ তুলতে গেলে কি করতে হয়, একটা ধ্রুবক গুণ করতে হয়। তাহলে এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, তারপর আমরা এ বিটাকে বাই করে নিয়ে এলাম সমান কে, পরের লাইনে হরটাতে আমরা 2 গুণ করলাম, তাহলে কে বাই 2। এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর নিচেরটা হয় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এটা হবে কে প্লাস 2, এটা হচ্ছে কে মাইনাস 2।
উপরটা কি সূত্র, এটা যেহেতু আমরা অ্যাপ্লাই করেছি সেটা লিখে দিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া। এটা হলো a প্লাস বি তার হোল স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার। এটা ধ্রুবক, এটাকে আমরা k1 লিখতে পারি। বা যেমন আছে তেমনই লেখা যাক, k প্লাস 2 বাই k মাইনাস 2। এবারে স্কয়ার গুলো যদি তুলি তাহলে কি দাঁড়াবে, a প্লাস বি বাই a মাইনাস বি। আর স্কয়ার তুললে ওইদিকে কি করতে হবে, রুট করতে হবে। এবারে এটা যেহেতু ধ্রুবক তাই আমরা কি লিখতে পারি, a প্লাস বি ভ্যারিজেজ a মাইনাস বি। হয়ে গেল প্রমাণ। এইভাবে আমরা এই উত্তরগুলো করব। আমরা এলাম ভিন্ন ধরনের একটা প্রবলেম, বলছি y মাইনাস z ভ্যারিজেজ 1 বাই x, z মাইনাস x ভ্যারিজেজ 1 বাই y, x মাইনাস y ভ্যারিজেজ 1 বাই z হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি নির্ণয় করতে হবে। মানে এগুলো ভেদ ধ্রুবক, এবার এদের তিনটির সমষ্টিটা আমাদের বের করতে হবে। কি করে বের করব, প্রথমত আমাদের ভেদ ধ্রুবক গুলোকে বের করতে হবে, তারপরে তাদেরকে সমষ্টি করতে পারবো। তাহলে কিভাবে উত্তরটা করব, y মাইনাস z ভ্যারিজেজ 1 বাই x, এটাকে প্রথমে আমাদের বের করতে হবে। কি হবে, y মাইনাস z সমান k ইন্টু 1 বাই x। k1 ধরতে হবে, কারণ তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি করতে হবে, কারণ তিনটি ভেদ ধ্রুবক কি আলাদা আলাদা ধরতে হবে। তাহলে প্রথমটা k1, তারপরটা k2 ধরবো, তারপরটা k3 ধরবো। তাহলে গুণ হচ্ছে x y এর সাথে, করে দেখাই, x ইন্টু y মাইনাস z সমান k1। তাহলে কি হলো এখানে, xy মাইনাস xz সমান k1। সেম প্রসেস z মাইনাস x ভ্যারিজেজ 1 বাই y এর ক্ষেত্রেও করব। কি করব আমরা, z মাইনাস x সমান k2y, k2 ইন্টু 1 বাই y করবো, আমরা এখানে k2 ধরবো। তাহলে y z মাইনাস x সমান k2, কি হবে yz মাইনাস xy সমান k2। x পজিটিভ মানে x টাকে আগে রাখলাম, y টাকে পরে। আবার সেম x মাইনাস y ভ্যারিজেজ 1 বাই z, এটা ওই একই রকম, x মাইনাস y সমান k3 1 বাই z, x মাইনাস y, z ইন্টু x মাইনাস y করতে হবে, z ইন্টু x মাইনাস y সমান k3 xz মাইনাস yz সমান k3। তাহলে কি হলো, এখানে লিখে দিতে হবে যে যেখানে k1 k2 k3 তিনটেই অশূন্য ভেদ ধ্রুবক। এবারে আমাদের ওরা চেয়েছে যে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি করতে, অর্থাৎ k1 প্লাস k2 প্লাস k3 সবগুলোকে সমষ্টি করব। xy মাইনাস xz রয়েছে, প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস y। তিনটেকে যদি সমষ্টি করি আমাদের কি হবে, 0। দেখে নাও xy থেকে xy বাদ চলে গেল, সরি এটা xy মাইনাস xz আছে। তাহলে xy বাদ, xz বাদ, প্লাস মাইনাস করে বাদ যাচ্ছে 0। তাহলে অতএব ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি আমাদের কত বেরোলো, 0। এইভাবে আমরা অঙ্কগুলিকে করব। যদি এরকম দিয়ে দেয় এই একই, কিন্তু শুধু দিল ভেদ ধ্রুবক তিনটির গুণফল, এরকমও দিতে পারে। সো এইরকম ভাবে আমরা সমস্ত সমাধান করব। আশা করছি ভেদ সম্পর্কে তোমাদের ধারণাটা অর্জন হয়েছে। আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।